গত কয়েকদিন ধরে বাড়ছে রোদের তেজ। দুপুর হতেই মাথার উপর খাড়াভাবে তাপ দিচ্ছে সূর্য। বাতাসে যেন ঝরছে আগুনের ফুলকি। সেই সঙ্গে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেড়েছে অস্বস্তি। রোদের তাপ ও ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। অসহনীয় এ গরমের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষদের জীবনে। শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহে পুড়ছে এ জেলা। চুয়াডাঙ্গায়ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দাবদাহে পাবনা শহরে হিট স্ট্রোক করে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঢাকায় এদিন তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর পার করেছে। দাবদাহে স্বস্তি পেতে প্রাণ যেখানে ছায়া খুঁজে, সেখানে রুটি রুজির জন্য বাধ্য হয়ে ঘর থেকে বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। এদিকে সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে যেহেতু এরপর শুক্র শনিবার রয়েছে, তাই বন্ধটা টানা ৭ দিনে গিয়ে ঠেকছে। আগামী ২৮ এপ্রিল থেকে খুলবে স্কুল কলেজ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চাঁদপুর, মৌলভীবাজার, ঢাকা জেলাসহ রাজশাহী বিভাগের কিছু অংশ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। তা আরও ৩ দিন থাকবে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।